নমস্কার, সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি মাছের ডিমের দারুণ একটা রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। আমি এখানে 250 গ্রাম মাছের ডিম নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা 3টে কুচি করে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ, লবণ স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে হাফ চামচ, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন আমি সব কিছুকে মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছের ডিম দিয়ে আজ আমি টকটা বানাবো, তার জন্য এখানে প্রথম আমি বড়াটা ভেজে নেব। তো এখন সব কিছুকে দেওয়ার পর খুব ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা যদি এই কাজটা হাত দিয়ে করে নিতে পারো তাও ভালো। তো আমি এখানে কাঁটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছের ডিমটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি মশলাটা করে নেব। মশলাতে নিয়েছি আমি 1 চামচ কালো সরষে, আর এখানে নিয়েছি 7 থেকে 8টা কাজু, 2টো আমসি নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। এরপর জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো। এখন মাছের ডিমটা ভাজার জন্য আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সাদা তেল। কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি মাছের ডিমগুলো বড়ার আকারে বসিয়ে দিচ্ছি। তো সবটা ডিম আমি একসঙ্গেই ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, বড়াগুলো আমি খুব বেশি বড় বা খুব বেশি ছোট সাইজের করিনি, মিডিয়াম সাইজের বড়াগুলো তৈরি করে নিচ্ছি। তো এখন বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। বড়াগুলো 2 থেকে 3 বার উলট পালট করে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো বড়া উঠিয়ে নেওয়ার পর এখন আমি যে কড়াইয়ে বড়াটা ভেজেছিলাম, দেখতে পাচ্ছ সেই কড়াইয়ে আর একটু তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমি 5 থেকে 6টা বড়ি নিয়েছি। বড়িগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছি। বড়িগুলো উঠিয়ে নেওয়ার পর অনেকটাই তেল বেশি হয়েছে, এখানে আমি আর আলাদা করে কোনো তেল ব্যবহার করব না। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। তো সেই মশলাটা দেওয়ার পর গ্যাসের চুলাটা লোতে রেখে 3 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। আমি এখানে ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। তো যেহেতু আমি টকের রেসিপি বানাবো, খুব বেশি কালার করার দরকার নেই। হলুদটা দেওয়ার পর আরও 1 মিনিট মতো মশলাটা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। তো জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা আমসিগুলো। আমসিটা দেওয়ার পর আরও 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, টকের ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর মাছের ডিমের বড়াগুলো। তো সব কিছু দেওয়ার পর গ্যাসের চুলাটা আমি লোতে করে দিচ্ছি। 5 মিনিট মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে মাছের ডিমের টকের রেসিপি। এই গরমে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।